নেই তো, দেখুন মনে তো বার করে দেওয়া ডিলিট হয় না, ছবিটা স্পষ্ট হয়ে যাবে তো, হারাতে যাচ্ছে না। 12 মাস করেছি। দেখি কেমন বাগিয়েছ। ও বাবা বাগায় না, এরকম করে বাগাবে, তার জন্য রেডি করেছে। আমার গলার অবস্থা দেখো। হ্যাঁ, তো দেখো মেয়ের পুরো বাগানো হয়ে গেছে, কমপ্লিট। দেখতে পাচ্ছ তো, তোমরা জানো যে মেয়ে আমার বাগিয়ে দেয়। এখন বাগাচ্ছে শকেসটা, ড্রেসিং টেবিলটা। এ দেখো, তো দেখো আমার গলার অবস্থা দেখো, পুরো ধরে গেছে আজকে। তো কী করবো, মানে ঠান্ডা লেগে গেছে। আমাকে এখন চান করে পুজো ব্যবস্থা করতে হবে। আগে সংক্রান্তি পুজো আমাদের বাড়িতে হয়, বাপের বাড়িতে, সেটা করতে হবে। কারণ মাদের একজন, মানে আমাদের পাড়ার দাদার একজন ছেলে হয়েছে, তো মাদের তো কিছু করতে পারবে না, লাড়কাটা হয়ে গেছে, তার জন্য আমাকে করতে হবে। তো আমি ঠাকুর ঘরটা বাগিয়ে দিয়েছি। এরপর আমি চান টান করে ঠাকুরের পুজোটা করে নেবো। তারপরে আমি মানে তারপর হবে রান্নাবাড়া। মানে আজকে আমার বাপের বাড়িতে রান্নাবাড়া, মানে আজকে রেঁধে কালকে খাওয়া, কাল রান্না হবে না, ঠিক আছে? এরকমটা আমার শ্বশুরবাড়িতেও আছে, ওটা হচ্ছে ভাদ্র মাসের 20 তারিখ পেরালে করতে হবে। তো দেখো এরপর আমি স্নান টান করে নিয়েছি, পুজো করছি। তো পুজোর সব রেডি। আগে যে তুলসী মঞ্চের সংক্রান্তি পুজো হবে, সেটার জন্য আগে শাঁখটা, প্রদীপটা, ধূপদানি সব ভোগ প্রসাদ রেডি করে নিলাম। তারপরে এখানের জন্য পুজো করব, মানে ভোরচে মশাই ওখানে পুজো করবে। তো আগে রেডিটা করে দিলাম, যখনই ভোরচে মশাই আসবে তখন নামিয়ে দেবো ভোগ প্রসাদ সব কিছু, তার জন্য। আর এখানে ভাবলাম তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তাহলে একটা কাজ, মানে ভগবানের একটা পুজো হয়ে থাকবে, কতক্ষণ বসে থাকবো বলেই কাপড়ে। তো যাই হোক, সেই কারণে আর কি। তো এখনও পুজো আমি স্টার্ট করিনি। আমি এখন রেডি করে নিলাম, তারপরে সব ঠাকুরকে আগে স্নান করে এবং মুছাবো, তারপর তো করবো, সেই কারণে। তো আজ হচ্ছে আমার বাপের বাড়িতে, তোমাদের তো বললামই, রান্নাবাড়া। মানে শ্রাবণ মাসের সে সংক্রান্তিতে রেঁধে ভাদ্র মাসে পয়লা ভাত খাওয়া হয়, সেটাকে বলে শ্রাবণের রেঁধে ভাদরে খাওয়া। তো এটাতে সব জিনিসগুলো ভালো থাকে না। সরস্বতী পূজার সময় যখন যেটা হয় রান্নাবাড়িটা সিজনটা, তখন সেটা খুব ভালো থাকে। তখন আমি দেখো ঠাকুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছিয়ে দিচ্ছি, স্নান করে দিচ্ছি। যে ঠাকুরগুলো স্নান করানো চলবে না, মানে সব ঠাকুর তো স্নান করানো চলে, নষ্ট হয়ে যায়, তার জন্য এগুলো মুছিয়ে দিই। আর যেগুলো স্নান করানো চলে সে ঠাকুরগুলোকে মুছিয়ে মানে স্নান করে দিই। আর এখানে দেখো মা আর মেয়ে মিলে, গোপু ছিল ঘুমিয়ে গেছিলো, তো মানে গোপু আমাদের মিঠু, তো সেই কারণে ভিডিও করছে, ফটো তুলছে ওকে ঘুমোচ্ছে বলে। বলছে দেখ ও নাকি সময় ঘুমোচ্ছে, নিয়ে সেটাই আর কি মজা করছিল। এখানে দেখো ভোলেনাথকে আমি স্নান করবো, এখন দুধটা একটু নিয়ে নিলাম। তো বাটিতে করে দুধটা নেবো, তারপর দুধটা দেখো এরপর আমি এখন ভোলেনাথকে স্নান করে নিচ্ছি, দুধটা একটু নিলাম, তারপরে স্নান করিয়ে নেবো ভোলেনাথকে। সব যেটাগুলো মুছোতে হবে সেগুলোকে আগে মুছিয়ে নিলাম, তারপরে গোপালকে, মানে ভোলেনাথকে স্নান করবো, তারপরে গোপালদেরকে, দুই গোপালকে। তো এখানে দেখো আমি ভালো করে স্নান করিয়ে মুছিয়ে, শালুকানি দিয়ে মুছিয়ে দিই, স্নান করিয়ে ভালো করে শালুকানি দিয়ে মুছিয়ে, গোপোষণা দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে তুলে নেব। গোপুকে প্যান্ট পরে দেবো। বড়ো গোপালের জামা প্যান্ট পরানো যায় না, কারণ ও তো সেই মানে মানে একটা মূর্তির মতো, মানে মূর্তিটা চেটানো আর কি চারদিকটা, তার জন্য হয় না। তাও কখনো কখনো বড় জামা কাপড় থাকলে ছোটো কাপড় পরিয়ে দিই। তো যাই হোক, এখন আমার স্নান পুজো টুজো সবই দেখো হয়ে গেছে, কমপ্লিট। তো এখন আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, ধূপ মানে আরতির মতো করে নিচ্ছি ঠাকুরকে। এটা করতে খুবই ভালো লাগে। ভোগ প্রসাদ সব লাগিয়ে দিয়েছি ভগবানের কাছে, আর ফুল বেলপাত ফুল টুল যা ছিল তাদের পুজো করে নিয়েছি। বেলপাতা যদিও থাকেনি, ফুল ছিল, তুলসী পাতা ছিল। তো আমার গলার অবস্থাটা খুব গোলমাল, মানে ঠান্ডা লেগে গেছে, গলাটা ধরে গেছে। তোমাদের যদি একটু শুনতে অসুবিধা হয় কষ্ট করে একটু শোনো প্লিজ, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার মানে ঠাকুরদের, গোপোষণাদের, সব ঠাকুরদের আমি কীভাবে সাজিয়েছি আজকে। তো তোমাদের সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আমাদের গোপোষণাদের তো খুবই কিউট লাগছে, খুব মিষ্টি লাগছে, মানে কি বলবো, অসাধারণ সুন্দর। ভগবান কি কখনো ইয়ে হয় বলো, মানে অতি সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দরই না দেখাচ্ছে। তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি ভালো করে আরও জুম করে না, কাছের থেকে আর কি ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এরপর আমার পুজো হয়ে গেল। যতক্ষণ না ভোরচে মশাই আসছে ততক্ষণ ওখানে পুজো হবে না।
মানে তুলসী মঞ্চরে আর কি। এ দেখো এখানেও তো দেখো এখন আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেকটা চালের ভাত হবে, যেহেতু দুদিনকার রান্না। মা এখন চান করছে, আর মা তো অত লাড়কাটা কিছুই পাবে না, কিন্তু রান্না বান্না করতে পারবে। তো মা স্নান করছিল, আমি বলি ভাতটা বসিয়ে দিই, তারপর আমি স্নান করব। না, এটা হচ্ছে স্নান করার পরে, ভুল বললাম, সরি। তো যাই হোক, আমি এবারে বসিয়ে দেবো ভাতটা। চলো ভাতটা বসিয়ে দিই, বাবা উনুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, গামছাটা দেখ আছে ঘরে রাখলে মেলা আর কম করে চলে আয়। তো দেখো এরপর হচ্ছে আমি সবজিটা বসিয়ে নিচ্ছি, ডাটাতে আলুতে বেগুন দিয়ে একটা ঝিঙে দিয়ে সবজি, মানে এবেলার মতো, ওটা তো বলে থাকবে না, ওরা রাত্রেবেলা রান্না হবে আরও। এখন একটুর জন্য আমি করে রাখছি। তারপরে বেগুন ভাজা আলু ভাজা আমার এখন রেডি হয়ে গেছে। এরপর বাবা মাছগুলো ভাজবে, ভাত তো বাইরে বসিয়ে দিয়েছি। ওই মাছেরই অনেক পর্ব হয়, মাছের টক হবে, মাছের জাল দেওয়া হবে, ঝোল হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আজকে দুদিনের রান্না যেহেতু, সেহেতু একটু দেরিতে হবে, সময় লাগবে, সেই কারণে আর কি। তো চলো ভিডিওটা এখন সম্পূর্ণ দেখতে থাকো। আমি ইয়ে করে আমার বুঝতে পারছি বাডুন আমার শাক ঝাড়াচ্ছি গো, বাডুন আমার শাক ঝাড়াচ্ছি। টিপবো নাই সাথে বিটি বানাবে, গোটাটা আইলিয়েছি, মা শাক ঝাড়াচ্ছে, এরকম এটা দুবো দাঁড়াইছে এমনি গুলো যে এটা ফটো। এখন দিয়ে না চলবে। তো দেখো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে মিক্স ভেজ করেছিলাম একটা, আর দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে মিক্স ভেজ করেছি, আর এটা আলু ভাজা বেগুন ভাজা, তোমরা তো দেখিয়েছো আমি করলাম। তো সব রান্নাই কমপ্লিট, এখানে মাছের ঝাল দেওয়া সরষে দিয়ে, আর এটা টকটা। তো দেখো এখন রাত্রিবেলা সন্ধ্যাবেলা হয়েছে, মা এখন বেগুন ভাজছে আরও, আর খসলা বড়াও করবে এরপর। তো তখন তো সেরকমভাবে রান্না হয়নি, শুধুমাত্র দিনের বেলাটা করলো, আর মাছগুলো করে নিয়েছিল দুদিনকারই, কিন্তু আরও যে খসলা বড়া হবে সেগুলো করা হয়নি। তো এখন আমি খসলাটা পেস্ট করে দেবো মাকে। চলো তো দেখো মাকে আমি খসলাটা ভালো করে বেটে দিয়েছিলাম এখানে, মা এখন বড়াগুলো ভেজে নেবে, খসলা ভাজা বড়াগুলো। খসলা বড়া কী জানো তো, তাওয়াতে ভাজলে বেশি ভালো হয়, আর কড়াতে ভাজলে বেশ হয় না, মানে মানে অনেক কড়াটা তো মানে দিকটা ঝুঁকো, তাহলে হয় না, এটা বেশ চারদিকটা পাতা, তাওয়াটা ভালো করে দিতে পারে, মেলতে পারে। আর বর এখানে সবজি আনাজ কাটছে, মানে পেঁয়াজ রসুন কাটছে, একটা সবজি করবো বলে, মেয়ে এখানে দেখো ছবি আঁকছে, মানে যে যার কাজে মতো আর কি। তো মাকে বললাম যে ঠিক আছে বড়াগুলো তুমি বানাও, তখন তো খসলা বড়া দিনের বেলায় করাই হয়নি, আর ওইসবই হয়েছিল। তারপর রাত্রিবেলা আমাদের মানে সেদিনে সারাদিনই রান্না করতে হয়। তো তোমাদের বাড়িতে কে কে এভাবে করো অবশ্যই জানাবে কমেন্টে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে যেদিনে খাওয়া দাওয়া।
তো মানে আজকের ঘটনাটা বলছি, পরশুর ক্লিপটা আমি তো তোমাদেরকে রেকর্ডিং করে বলেই দিলাম। তো এখানে দেখো পুজো করতে চলে এসেছে ভরচাজ মশাই, মানে এটা তার পরের দিনের পুজো, সংক্রান্তি পুজোটা নয়, এটা হচ্ছে মানে উনুনের পুজো, মা মনসারও তো এটা উপোস আর কি, মা মনসারই এটা পালন। তো দেখো এখন পুজো করছে, আমাদের ভোগ নিয়ে চলে এসেছি, মানে অন্য একজনের বাড়ি থেকে ভোগটা আনতে হয়, ভোগটা বাড়িতে করতে হয় না, আর আমাদের নিজেদের রান্নাগুলো করে নিতে হয়। তো ভোগটা আমি যেয়ে নিয়ে এলাম, এখন পুজো হচ্ছে, পুজো টুজো হয়ে গেলে পরে আমরা খাবো, মায়ের প্রসাদ খেয়ে পরে সবাই খাবো। তো দেখো বর্তমান যখন পুজো করছে আর বলছে যে তুই ইউটিউবটা কর, ভিডিওটা করে নি, ইউটিউবে তো দিবি নাকি, ও জানে যে আমি ইউটিউবে এরকম ভিডিও শেয়ার করি, তো সেই কারণে দিয়ে মানে হাসাহাসি করা হচ্ছিলো। আর এখন পুজো হচ্ছে দেখো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব, অনেক না হলে বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কাদের বাড়িতে এরকম পুজো আছে, পালন আছে, একদিন রান্না করে আর একদিন খাওয়া, অবশ্যই জানাবে কমেন্ট করে, প্লিজ জানিও। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো, প্লিজ একটু পাশে থেকো, তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। তো বারবার রিকোয়েস্ট করছি পাশে থেকে একটু সাহায্য করো, আর কিছু বলবো না। আজকের ভিডিওটা আমি এখান পর্যন্ত দেখালাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে। তো চলো এখন টাটা করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, ঠিক আছে।